নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের উত্তপ্ত ময়না। গতকাল রাতে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি গন্ডগোলের পর এদিন ওই অঞ্চলে ভোট প্রচারে দেবাংশু ভট্টাচার্য পৌঁছতেই তার কনভয় ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীরা। অভিযোগ, বিজেপির ভয়ে এলাকায় ঢোকা কার্যত বন্ধ হয়ে গিয়েছে তৃণমূল কর্মীদের। উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। আগামীকাল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ। তার আগে 10ই মার্চ ব্রিগেডে আয়োজিত জনগর্জন সভায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করবেন দেবাংশু ভট্টাচার্য। নাম ঘোষণা হতেই কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেছেন তিনি। সেই মতো আজ ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে কার্যত ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের কর্মীরাই। অভিযোগ, তারা বাগচা গ্রামে প্রবেশ করতে পারছে না বিজেপির ভয়। সেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দেবাংশু। প্রসঙ্গত, দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রিবেলা থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না। ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিয়ারানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাক বিতণ্ডা বাঁধে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয় ঘটনাস্থলে। রাত্রি আনুমানিক 11টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি, এমনটাই অভিযোগ তুলছেন তৃণমূল কর্মীরা। আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু এবং তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ জানান উত্তম সিং এবং চন্দন মণ্ডল নামের এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে। সমস্ত অভিযোগ শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেবাংশু, শুনবো। আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং, চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে, এই পার্টি অফিস এই নিয়ে প্রায় 2-3 বার ভাঙচুর করা হলো। শুভেন্দু বাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন, তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন। তাহলে চিন্তা করে দেখুন, তারা রাজনৈতিকভাবে ঠিক কী পরিমাণ জায়গাতে আসতে পারেন, তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন। আমরা সেই জায়গা থেকে বলতে পারি, প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে, আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পার্মানেন্ট সলিউশন চাই। এইভাবে এই দিন এভাবে চলতে পারে না। ওরা আসবে, প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে, রিগিং করবে, সন্ত্রাস করবে, ভাঙচুর করবে, করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে। আমাদের নেহাত তৃণমূল কর্মীরা সংযত। আজকে যদি আমাদের ক্ষমতা নেই, আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা 1 লক্ষ ছেলেমেয়েকে নিয়ে আসতে পারি না, আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না, আমরা কিন্তু সবটা পারি, কিন্তু আমরা সংযত রয়েছি। কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয়, এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই। আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না, এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই। তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব। দীর্ঘদিন ময়নার বাচ্চা সন্ত্রাস এলাকা আপনাদেরকে আজকে বিক্ষোভ দেখালো, তার অনেক কর্মী ভরসা এখনো বাড়ি করতে পারেনি, এটা নিয়ে কি পদক্ষেপ? একদম, আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে বাচ্চার কি অবস্থা আপনারা একটু ঢুকুন, দেখুন আপনারা ঢুকতে পারেন কিনা, ঢুকে একটু দেখুন, টেলিকাস্ট করুন, সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে, গণতন্ত্র কিভাবে হত্যা করছে, এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষ। ময়নায় লোকসভা কেন্দ্রের প্রার্থী পৌঁছানোর ঠিক আগেই দেবাংশু ভট্টাচার্যের নামে তৃণমূল কর্মীরা যে পোস্টার টাঙিয়েছিলেন, সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। কেউ বা কারা তাদের ক্রস চিহ্ন এঁকেছে তাও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ময়নার বাগচা। আগামী দিনে এই গন্ডগোল অতিরিক্ত পর্যায়ে পৌঁছাবে না তো, এই প্রশ্নই তুলছেন নিন্দুকেরা। মদন মাইতি, সফনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। লোকসভা নির্বাচনের সমস্ত আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।